আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমি লাস্ট এসেছিলাম 2006 সালে ফ্যামিলির সাথে। বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আজকের এই ভিডিওতে। চলুন আজকের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি। বাইক পার্কিং করে আমরা এখন টিকিট কাটবো, আর এখানে জনপ্রতি টিকিটের দাম হলো 50 টাকা করে। তো আমরা এখন চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। যদি স্কুল কলেজ বা ভার্সিটির আইডি কার্ড দেখাতে পারেন তাহলে টিকিটের দাম অর্ধেক নিবে। টিকিট কেটে ভেতরে ঢুকে বাম দিকে দেখবেন পাবলিক টয়লেট এবং তথ্য কেন্দ্র। 1974 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি বাংলাদেশের প্রধান অন্যতম চিড়িয়াখানা। এর বিস্তৃতি প্রায় 186 একর এবং এখানে প্রচুর প্রজাতির প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ করতেই প্রথমে যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে তা হলো সবুজ পরিবেশ। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা গাছপালা আর পরিপাটি রাস্তা আপনার মনকে সতেজ করে তুলবে। এই প্রাকৃতিক পরিবেশ শুধুমাত্র প্রাণীদের জন্য নয়, দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এখানকার প্রতিটি কোণা যেন পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে। মিরপুর চিড়িয়াখানার আরেকটি বিশেষ দিক হলো প্রাণীদের প্রতি এখানে যে যত্ন নেওয়া হয়। প্রতিটি প্রাণীর জন্য নির্দিষ্ট বাসস্থান তৈরি করা হয়েছে যাতে তারা তাদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি যেতে পারে। উদাহরণস্বরূপ বাঘের জন্য রয়েছে বিশাল খাঁচা, পাখিদের জন্য তৈরি করা হয়েছে উঁচু খাঁচা যেখানে তারা উঠতে পারে, জলহস্তির জন্য রয়েছে প্রাণীতে খেলার সুযোগ এবং বিশাল পুকুর। এখানে কাজ করা কর্মীরা প্রতিদিন প্রাণীদের খাবার, স্বাস্থ্য পরীক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন। দর্শকদের জন্য এটি একটি চমৎকার শিক্ষা, যত্ন এবং ভালোবাসা কিভাবে সব জীবের জন্য প্রয়োজনীয়। চিড়িয়াখানাটি শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্য বিশেষ আকর্ষণীয়। এখানে ছোটদের জন্য রয়েছে ফান জোন যেখানে তারা খেলাধুলা করতে পারে। এছাড়া শিশুরা পশু পাখিদের দেখে তাদের সম্পর্কে জানতে পারে, প্রকৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠে। এখানে আসা প্রতিটি শিশু যেন তাদের শৈশবের একটি মজার স্মৃতি নিয়ে বাড়ি ফিরবে। মিরপুর চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি প্রাণী সংরক্ষণ প্রকল্পে ভূমিকা রয়েছে। বর্তমানে এখানে বিলুপ্তি প্রায় প্রাণীদের সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে দুর্লভ প্রজাতির হরিণ, কচ্ছপ, জলচর পাখি। গবেষণা কার্যক্রমের মাধ্যমে চিড়িয়াখানাটি এই প্রাণীদের বংশবৃদ্ধিতে সহায়তা করে। ভবিষ্যতে এখানে আরো নতুন প্রজাতির প্রাণী আনার পরিকল্পনা চলছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নতুন নতুন প্রযুক্তি নির্ভর প্রদর্শনী যেমন VR, ভার্চুয়াল রিয়েলিটিও চালু করার কথাও রয়েছে। পাখি প্রেমীদের জন্য চিড়িয়াখানাটি এক বিশেষ আকর্ষণ। এখানে রয়েছে নানান প্রজাতির পাখি, প্যারট, কাকাতুয়া, পিকক এবং আরো অনেক দুর্লভ প্রজাতি। এই পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি তাদের ডাকও শোনা যায়। বিশেষ করে ময়ূর যখন তাদের ডানা মেলে যখন ওড়ে, এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে থাকা যায়। এখানে পাখিদের জন্য বড় আকার খাঁচা, খোলামেলা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে তারা উঠতে পারে। বড় বড় পাখিরাও এখানে উঠতে পারে। এটি সত্যি একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। চিড়িয়াখানায় আসা মানে শুধু প্রাণী দেখা নয়, তাদের সম্পর্কেও জানা। উদাহরণস্বরূপ রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। জিরাফের জিহ্বা প্রায় 21 ইঞ্চি লম্বা, যা দিয়ে তারা পাতা ছিঁড়ে খায়। হাতির মস্তিষ্ক প্রায় মানুষের মতোই বড় এবং তারা নিজেদের আবেগ প্রকাশ করতে পারে। জেব্রার ডোরা কাটা শরীর আসলে তাদের শীতল রাখে। এই তথ্যগুলো দর্শকদের শেখায় যে প্রতিটি প্রাণীর মধ্যে রয়েছে কিছু অনন্য বৈশিষ্ট্য। জলজ প্রাণীগুলোর ক্ষেত্রেও রয়েছে চমৎকার ব্যবস্থা। এখানে কুমির, জলহস্তি এবং বিভিন্ন ধরনের মাছ আছে। জলাশয়ে প্রাণীদের খেলা দেখলে মনে হয় তারা যেন তাদের নিজস্ব জায়গায় হারিয়ে গেছে। এবং খাঁচার উপরে বিভিন্ন স্থানে প্রাণীদের সম্পর্কে শিক্ষামূলক তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি প্রাণীর খাঁচার পাশে তাদের নাম, বৈজ্ঞানিক নাম, অন্যান্য তথ্য তাদের উল্লেখ করা হয়েছে। এটি দর্শকদের প্রাণীদের সম্পর্কে শিক্ষিত করতে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন ব্যানারে এবং পোস্টারের মাধ্যমে প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়েছে। এই শিক্ষামূলক তথ্য দর্শকদের জন্য অত্যন্ত উপকারী। তারা এখানে এসে প্রাণীদের সম্পর্কে অনেক কিছু শিখতে পারে এবং তাদের সুরক্ষা এবং সংরক্ষণ সম্পর্কে সচেতন হতে পারে। আজকের ভ্রমণে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক মজা পেয়েছি। আমি আশা করি আপনারা আমাদের সাথে এই ভ্রমণ উপভোগ করেছেন। আপনারা যদি কখনো ঢাকায় আসেন তবে অবশ্যই মিরপুর চিড়িয়াখানায় একবার ঘুরে আসবেন। এটি সত্যি একটি অসাধারণ জায়গা যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারবেন। আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে লাইক, শেয়ার করবেন এবং মতামত কমেন্টে জানাবেন। আমি জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানান। আপনাদের নতুন নতুন কথাবার্তা বা নতুন কমেন্ট আমাদের পড়তেও ভালো লাগে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কাজ করতে অবশ্যই ভালো লাগবে। সো আমি আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।